Assalamu alaikum. However, good time to all of you. Hope that all is well doing great by the grace of Almighty Allah. আজকের টপিক হলো আমাদের সেজিং সেন্টেন্স। আমরা জানি সেজিং সেন্টেন্সে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আমাদেরকে করতে হয়। অনেকে আমরা সবাই স্টুডেন্ট যারা আছি এসএসসি পরীক্ষার্থী এবং যারা ক্লাস 9-10 এদের জন্য খুবই ইসেনশিয়াল এই টপিকটা। আসলে এই টপিকটা বারবার আমাদের আসে, এর জন্য আমরা রিভাইসের মতো শিখবো। আসলে আমি তোমাদের বড় ভাইয়ের মতো শিখাবো। সবাই আমরা কমেন্ট সেকশনে কিছু কমেন্ট করে যাবো ইনশাআল্লাহ। চলো আমরা শিখি। আমাদের প্রথমে বলা আছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হবে। আমরা জানি এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি, যে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস কি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চিনার উপায় সবচেয়ে কি, শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। শেষে কি থাকবে? ফুল স্টপ। অথবা আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব থাকলে কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স খুব সহজেই চিনলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যদি কি থাকে শেষে ফুল স্টপ থাকে তাহলেও বুঝবো সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, খুবই শর্টকাটে আমরা শিখি। যদি কোনো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে অথবা ইন্টারোগেটিভ মার্ক থাকে তাহলে এটা কোন সেন্টেন্স? আমরা একবারে নিশ্চিতভাবে বলে দিব সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। So that is clear. Now the first topic. Assertive interrogative. প্রথমে লেখা আছে যে everybody বা everyone allকে interrogative করতে হলে এদের পরিবর্তনের প্রথমে who বসে অথবা don't বসে, doesn't বসে, তারপর didn't বসে, এর মূল ভাগের পরের অংশ বসে এবং প্রশ্নবোধক চিহ্ন বসে। কথা হলো যদি assertive সেন্টেন্সের ভিতরে everybody অথবা everyone অথবা all থাকে তাহলে যদি এর interrogative আমরা করতে চাই তাহলে everybody all এগুলো কেটে আমাদেরকে কি বসাইতে বলছে? এদের পরিবর্তনে আমাদেরকে who বসাইতে হবে এবং মূল ভার্ব অনুযায়ী আমাদের do বসতে পারে, does not বসতে পারে এবং কি বসতে পারে? did বসতে পারে। চলো আমরা জেনে নেই কখন did বসবে, কখন does বসবে, কখন do বসবে। আমরা জানি মূল ভার্বের সাথে s বা ইএস থাকলে কি বসে? ডাজ বসে। সবাই জানি কি বসে? ডাজ বসে। আর যদি মূল ভার্বের সাথে না থাকে তাহলে কি বসে? ডু বসে। তাহলে কি বসে? ডু বসে। আর যদি মূল ভার্বের সাথে ইডি থাকে তাহলে কি বসে? ডিড বসে। কি বসে? ডিড। এই তিনটা কথা আজকে দুইটা শিখবো আমরা। এখন আমরা দেখো লেখা আছে একটা উদাহরণ, all love plus সব ফুলকে আমরা কি বাসি? ভালোবাসি। যখন অলটাকে এখানে কি হিসেবে কাজ করছে? সাবজেক্ট। তারপর অল কিন্তু সবসময় ডিটারমিনারে কাজ করে। অল সবসময় কিসের কাজ করে? ডিটারমিনারে কাজ করে। তারপর লাভ এখানে কি মূল ভার্ব কেন ছিলাম? কারণ এই যে ভার্বের সাথে কি আছে? এস আছে। তাই না? এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন ছিলাম? সাবজেক্ট প্লাস ভার্ব আছে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি অল থাকলে যেটা কি বসাইতে হবে? হু বসাইতে হবে। কি বসাইতে হবে? হু বসাইতে হবে। কি বসাইতে হবে? হু বসাইতে হবে। তারপরে এই মূল ভার্বের সাথে এস থাকলে কি বসে? ডাজ বসে। তাহলে আমরা কি বসাবো? ডাজ বসাবো। কি বসাবো? ডাজ। সেন্টেন্স পজিটিভ না নেগেটিভ? আমরা দেখলাম সেন্টেন্স যেটা অ্যাফার্মেটিভ তাহলে ভার্ব হবে কি? নেগেটিভ। তাহলে হু ডাজন্ট। তারপরে কি আছে? লাভ। তারপরে আছে কি? প্লাস হয়ে গেছে গা। এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ। খুবই সহজ। তারপরে এভরি প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে ইজ দেয়ার এনি বসে, এভরি এর পরে নাউনটি বসে, হু ডাজন্ট বসে বাক্যের মূল ভার্বের হবে। আমরা বুঝলাম যে যদি এভরি নাউন থাকে, এভরি পরে কি থাকে? নাউন থাকে যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার সময়। এটা হলো এর যে রূপটা করবে এই যেটা শিখলাম। আচ্ছা চলো এভরি থাকলে কি বসে? ইজ দেয়ার। ইজ দেয়ার এনি। তারপরে কি বসে? একটা হু বসে। এর পরে কি? নাউনটা কি? ম্যান। তারপরে কি বসে? হু বসে। মূল ভার্বের সাথে কি আছে? এস আছে। এস থাকলে কি বসে? ডাজ বসে। ডাজন্ট। হু ডাজন্ট। তারপর কি আছে? ওয়্যার। So guys, now the channel, forget like, comment, subscribe. Yes or no?